জয় যিশু প্রভুর ঘরেতে আরেকটা বার আপনাদের সঙ্গে আমরা অনুগ্রহ প্রার্থনা ভবন থেকে আসি বর্ধমান। এবং আপনারা জানেন যে এই গোটা মাসে আমরা প্রত্যেকটি দিন ঈশ্বরের বাক্য আপনাদের কাছে নিয়ে আসব এবং এইটা হবে আর্থিক উন্নতির বিষয়তে। যারা যারা প্রভুর সঙ্গে যুক্ত রয়েছেন, গতকালে প্রার্থনা পেয়েছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন যে ঈশ্বর কোনোদিন ধন আর সম্পদকে আটকে রাখতে চান না। ঈশ্বর কোনোদিন আমাদেরকে দারিদ্রতার মধ্যে ফেলতে চান না। ঈশ্বরের ইচ্ছা সর্বদা যেন আমরা উচ্চমানেতে যাই, বৃদ্ধি হয়ে, ফলবন্ধ হয়ে, আশীর্বাদিত হই। কিন্তু আমরা দেখতে পাই বহু লোক রয়েছে যারা নিজের জীবনে তো অর্থ তো ইনকাম করে, অর্থ তো উপার্জন করে তারা, কিন্তু তবুও তাদের জীবনের মধ্যে দারিদ্রতার একটি সীমা দেখা যায়। কিন্তু তাদের জীবনেতে এই কারণের ফলাফল কেন বা কেনই বা তারা এরকমভাবে রয়েছে তারা বুঝতে পারে না। তারা মনে করে হয়তো না, আমার অনেক বেশি বাইরেতে লোন হয়ে গেছে, অনেক বেশি আমাদের জীবনেতে প্রয়োজন বেড়ে গেছে, আমাদের যেটা উপার্জন তার থেকে অধিক আমাদের কার্যকারিতা হচ্ছে, বাড়ির খরচা বেশি, সেই কারণে আমরা এই পরিস্থিতিতে রয়েছি। কিন্তু আপনি কি জানেন যে ঈশ্বর সর্বদা আমাদেরকে একটি বিশেষ আশীর্বাদিত করছে। ঈশ্বরের ইচ্ছা কি? ঈশ্বরের ইচ্ছা আপনি যেন আপনার জীবনেতে সর্বপ্রকার উত্তম বিষয়কে, উত্তম জিনিসকে নিয়ে আপনি থাকতে পারেন। অর্থাৎ আপনার জীবনের যেটা প্রয়োজন এবং ইচ্ছা, এই দুটোই ঈশ্বর মিটিয়ে থাকে। অনেকে হয়তো বলে যে ঈশ্বর আমাদের ইচ্ছাকে মেটান না, আমাদের প্রয়োজনকে মেটান, কিন্তু তা নয়। আমাদের প্রত্যেকটি ইচ্ছাও ঈশ্বর মিটিয়ে থাকেন। আমরা যদি বাইবেলকে ভালো করে দেখি এবং ঈশ্বরের বাক্যকে জানি, আর্থিক উন্নতির কারণ উপার্জন কেবলমাত্র নয়, আর্থিক উন্নতির প্রধান কারণ আমাদের চিন্তাভাবনা। আমাদের চিন্তাভাবনা, আমাদের মনোবৃত্তির যদি পরিবর্তন না হলো, তাহলে আমরা কোনোদিনই আর্থিক আশীর্বাদকে স্পর্শ করতে পারবো না। তাই আজকের দিনেতে আমি একই বিষয়কে আপনার সঙ্গে বলবো, সেটা হচ্ছে আমাদের চিন্তাভাবনা যেন পাল্টাতে পারে। যখন আমাদের চিন্তাভাবনা পাল্টাবে, তখনই আমরা ঈশ্বরের সন্তুষ্টি এবং সামর্থ্যকে সম্পূর্ণ পরিমাণে আমরা দেখতে পাবো। তাই জন্য আসুন আজকে আমি আপনাদের সঙ্গে একটি বাক্যকে পাঠ করব, যেটা হচ্ছে হিব্রুর পুস্তক তার 13 অধ্যায়ের 5 পদ। হিব্রুর পুস্তক 13 অধ্যায়ের 5 পদ, যদি আপনারা বাইবেল পেয়েছেন পড়বেন। দেখুন কি লেখা রয়েছে: তোমাদের আচার ব্যবহার ধনসম্পদবিহীন হোক, কারণ তিনি বলেছেন, আমি তোমাদের কোনোদিন ত্যাগ করব না ও কোনোদিন ছাড়ব না। অর্থাৎ আমরা যখন আমাদের আচার ব্যবহারকে রাখি, সেটা ধন সম্পদবিহীন হোক, অর্থাৎ আমরা বুঝতে পারি যে আমাদের ধন আর সম্পদ আমাদেরকে ধরে নেই, আমাদেরকে ধরে রয়েছে ঈশ্বর। ধন আর সম্পদ আসবে আর যাবে, ধন আর সম্পদ আমাদেরকে শক্তি দেয় না বা আমাদেরকে উচ্চমানের একজন সম্মানীয় ব্যক্তি তৈরি করে না, কিন্তু ধন আর সম্পদ আমাদের জীবনকে, আমাদের প্রত্যেকটি প্রয়োজনকে মেটাতে সক্ষম হয়। কিন্তু তার থেকেও বড় বিষয় সেটা হয়ে যাচ্ছে, ধন আর সম্পদ আমাদের বাহ্যিক প্রয়োজনকে, অর্থাৎ বাইরের দিকে যেটা প্রয়োজন, আমাদের শরীরের যেটা প্রয়োজন, আমাদের খাবারের যেটা প্রয়োজন, সেটাকে মেটাতে পারে। কিন্তু ঈশ্বর যিনি রয়েছেন, তিনি আপনার আর আমার অন্তরের ভেতরের যে প্রয়োজন সেটাকে মেটাতে পারে, যেটা ধন আর সম্পদ মেটাতে পারে না। তাই যদি আপনি ঈশ্বরের বাক্যকে ভালো করে বোঝেন আর ঈশ্বরের বাক্যকে জানেন, তাহলে জানবেন যে ঈশ্বরের বাক্য আপনাকে আমি কি বলছে, তোমাদের আচার ব্যবহার ধন সম্পদবিহীন হোক। যখন মানুষের অর্থ এবং ধন আর সম্পদ চলে আসে, তখন তাদের আচার আর ব্যবহার পরিবর্তন হতে থাকে। তখন তারা না ঈশ্বরের উপর নির্ভর করে, না কোনো ব্যক্তির উপর নির্ভর করে, এবং শুধু তাই নয়, তারা নিজেকে সব থেকে উচ্চমানের একজন ব্যক্তি মনে করে। কিন্তু ঈশ্বর বলছে, তুমি মনে রেখো, আমি যেটা তোমাকে বলছি সেটাই হচ্ছে সবথেকে কঠিন এবং সবথেকে আশীর্বাদিত ব্যক্তি। সেটা হয়ে যাচ্ছে, আমি কোনোদিন তোমাকে ছাড়বো না আর আমি কোনোদিন তোমাকে পরিত্যাগ করব না। এর অর্থাৎ অর্থ ছাড়তে পারে,
পৃথিবীর লোক ছাড়তে পারে, কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞা অনুযায়ী এই কোনোদিন ছাড়বে না। আর আপনি একবার ভালো করে বুঝুন, যে ঈশ্বর কোনোদিন দেউলিয়া হয় না, যে ঈশ্বর কোনোদিন দারিদ্রতার রেখার মধ্যে পড়বে না, যে ঈশ্বর কোনোদিন নিজের জীবনেতে কোনো ভুল করবে না, সে যদি আপনাকে বলছে যে আমি তোমাকে কোনোদিন ছাড়বো না, পরিত্যাগ করব না, অর্থাৎ এই পৃথিবীর ধনসম্পদের যিনি স্রোত, এই পৃথিবীর আশীর্বাদের যিনি স্রোত, তিনি আপনাকে আর আমাকে সর্বশক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে তিনি ধরে রাখবেন। আর যদি তিনি ধরে রাখছেন, তাহলে আমাদের দারিদ্রতা বা আমাদের অভাব তিনি মেটাবেন, অবশ্যই তিনি মেটাবেন। তাই প্রভুর লোকরা বুঝুন, আপনারা ঈশ্বরের বাক্যের অধীনেতে আসুন, আর প্রার্থনাতে ঈশ্বরের কাছে এই কথা বলুন যে প্রভু, আমি জানি আমাদের আচার ব্যবহার যেন ধন সম্পদবিহীন হয়, তোমার উপরে নির্ভর হয়। জানেন ঈশ্বরের বাক্যতে কী লেখা রয়েছে? আমি আর একটা বিষয় আপনার কাছে পড়তে চাই। 2 কোরিন্থীয়র পুস্তক যদি রয়েছে, 2 কোরিন্থীয়র পুস্তক 9 অধ্যায় 8 পদ আমি আপনাদের জন্য পড়ছি। 2 কোরিন্থীয়র পুস্তক 9 অধ্যায় 8 পদ। সেখানে লেখা আছে, ঈশ্বর তোমাদের সর্বপ্রকার আশীর্বাদ প্রচুর পরিমাণে দিয়ে থাকেন, যেন সব সময় তোমাদের সব কিছুই বেশি পরিমাণে থাকে, এবং যেন সর্বরকম ভালো কাজ করবার জন্য সর্বসময়ে তোমাদের ইচ্ছা ও প্রয়োজনের অতিরিক্ত সবই থাকে। তার মানে ঈশ্বর আপনাকে আর আমাকে আমাদের ইচ্ছা এবং আমাদের প্রয়োজন, এই দুটোর অতিরিক্ত ঈশ্বর আশীর্বাদ করতে চায়। ইচ্ছা এবং প্রয়োজন। অনেক সময় আমাদের জীবনেতে কি হয়, ইচ্ছা থাকে কিন্তু প্রয়োজন আমাদের যেটা আছে সেটাই মেটানো হয়, আর আস্তে আস্তে আমাদের ইচ্ছাও দমন হয়ে যায়। আপনি যদি আপনার চিন্তা ভাবনা ঈশ্বরের ওপরেতে রাখেন, ঈশ্বর আপনার ইচ্ছাকে পূর্ণতায় করবেই করবে, এবং শুধু তাই নয়, ঈশ্বর আপনার প্রয়োজনকেও মেটাবে। বাইবেল বলছে সর্বপ্রকার উত্তম বস্তু দিয়ে ঈশ্বর আপনাকে অতিরিক্ত পরিমাণে আশীর্বাদে পরিপূর্ণ করবে। আপনি বুঝুন, অর্থ আপনার জীবনের প্রয়োজনকে মেটাবে যখন আপনি ঈশ্বরের সঙ্গে যোগসূত্র রাখবেন, যখন খ্রিস্টের সঙ্গে আপনি যুক্ত থাকবেন, তখন আপনার ভাণ্ডার কোনোদিন খালি হবে না। তাই আজকের দিনেতে যেটা আমরা প্রার্থনা, প্রভু আমার মনোবৃত্তির পাল্টাও, আমি অর্থের পেছনে নয়, আমি তোমার পিছনে, আমি যেন অর্থের লালসা নয়, তোমার লালসা, কেন তুমি হচ্ছে স্রোত। যখন আমি তোমার ওপরেতে আসবো, তোমার ওপরে বিশ্বাস করব, তখন সর্বপ্রকার আশীর্বাদ দিয়ে তুমি আমাকে পরিপূর্ণ করবে। আমেন। আসলে আমরা প্রেয়ার করব, আর আমরা জানি যে ঈশ্বর সর্বশক্তিমান, তিনি আমাদের সহায়বর্তী হবেন। পিতা ঈশ্বর, আমি প্রার্থনা করছি আজকের দিনেতে তুমি অনুগ্রহ করো, দয়া করো। যারা যারা আজকে প্রভু গো এই সময়েতে প্রার্থনার সঙ্গে যুক্ত রয়েছে, যারা আজকে এই ছোট্ট বাক্যকে শুনলো, তারা জানবে সর্বপ্রকারে তুমি, যেমন মথির পুস্তক 6 অধ্যায় 33 পদ পরিষ্কার করে বলছে, সর্বপ্রথমে ঈশ্বর এবং তার ধার্মিকতার খোঁজ করো, তাহলে সর্বপ্রকার জিনিস দিয়ে ঈশ্বর তোমাকে পরিপূর্ণ করবে। তোমার যা যা প্রয়োজন, সেই প্রয়োজনকে ঈশ্বর মেটাবে। পিতা ঈশ্বর, আমরা বিশ্বাস করি, আমরা যখন তোমার উপরে নির্ভর করব, তোমার উপরে আস্থা রাখবো, তোমার উপরে বিশ্বাস রাখবো, তখন তুমি আমাদেরকে সব কিছু দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করবে। পিতা ঈশ্বর, তোমাকে কোটি কোটি ধন্যবাদ। তোমার নামের মহিমা আর প্রশংসা করি, তোমার নামের গৌরব করি, তোমার নামের জয় জয়কার করি। পিতা, এই সময়তে প্রভুকে আমি বিশ্বাস করলাম যে তুমি মানুষের অন্তরেতে তোমার প্রতি খিদেকে মেটাচ্ছ, তোমার প্রতি খিদেকে আরও বাড়াচ্ছ। প্রভু যিশুর নামেতে আশীর্বাদ করো প্রভু। তারা যখন মনোবৃত্তির পরিবর্তন করে, তাদের অর্থের ভাণ্ডারও পরিবর্তন হয়। যখন তারা আচরণ তোমার ওপরেতে রাখে, তখন তাদের ধন আর সম্পদও বৃদ্ধি হয়। প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করছি প্রভু, তাদের আচরণ আর চিন্তাকে নতুনীকরণ করো, সামর্থ্যশালী করো, নির্ভরশীল করো তোমার ওপরেতে প্রভু। আর যারা তোমার ওপরেতে নির্ভরশীল হচ্ছে, আশিসের আর বরকতের তারা অংশীদার হচ্ছে। সব কিছু তোমার হাতে নিচেতে রেখে আজকের এই প্রার্থনা, নিবেদন, বিনতি সর্বশক্তিমান ঈশ্বর প্রভু যিশুর নামেতে আমি চাইলাম, তুমি শোনো এবং স্বর্গরাজ্যে গ্রহণ করো। আমেন। আরেকটি বাক্য নিয়ে ঈশ্বর আগামীকাল আবার আমি আপনার সঙ্গে আসবো। ততদিন ঈশ্বরের শান্তি আশীর্বাদ আপনার সঙ্গে থাকুক। জয় যিশু।